এই ভিডিওতে আমরা একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। টপিকটার নাম হচ্ছে প্রজেকশন অফ সলিড অবজেক্ট। তো এটা পরীক্ষায় কোন কোশ্চেনে আসবে সেটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে আমি আবার একটু এটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। পরীক্ষায় তোমাদের টোটাল 6টা কোশ্চেন আসবে, প্রত্যেকটাতে অড থাকবে, অর্থাৎ ফার্স্ট কোশ্চেন এখানে মাঝে অড আসবে, এইটা 2টা কোশ্চেন, 2টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করবা। 2তে সেমভাবে একটা কোশ্চেন, অড দিয়ে আরেকটা কোশ্চেন দিয়ে এটা গ্রুপ এ শেষ হয়ে গেল। গ্রুপ বিতে সেমভাবে 3 নাম্বার কোশ্চেন আসবে, অড দিয়ে আরেকটা কোশ্চেন। এই 4 নাম্বার হচ্ছে কোশ্চেন নিয়ে আমাদের এখনকার ডিসকাশন। 4 নম্বরে প্রথম কোশ্চেনটা আসবে হচ্ছে প্রজেকশন অফ পয়েন্ট, লাইন অ্যান্ড প্লেন। অড দিয়ে আসবে প্রজেকশন অফ সলিড, অর্থাৎ ঘনবস্তুর অভিক্ষেপ। বাংলা ভার্সনের জন্য ঘনবস্তুর অভিক্ষেপ। তাহলে এখানে খেয়াল করলে তুমি দেখবে পয়েন্ট, এটা হচ্ছে একটা বিন্দু পয়েন্ট। লাইন হচ্ছে 1D অবজেক্ট, অর্থাৎ শুধু এটা লেন্থ থাকবে। আর প্লেন হচ্ছে একটা 2D অবজেক্ট, অর্থাৎ এটার লেন্থ এবং উইডথ থাকবে। দ্যাট মিনস এই কাগজটা একটা 2D অবজেক্ট। দেখো এটা ডেপথ একদম নেগলিজেবল, আর এইখানে লেন্থ এবং উইডথ অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ আছে। সো এটা হচ্ছে 2D একটা অবজেক্ট। আর প্রজেকশন অফ সলিড অর্থাৎ একটা ঘনবস্তু, এটা হচ্ছে 3D অবজেক্ট। যেমন এখানে একটা কিউব দেখায় তোমাদের, এই যে এটা দৈর্ঘ্য আছে, লেন্থ আছে, উইডথ আছে এবং ডেপথ আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই আছে। সো এগুলো হচ্ছে ঘনবস্তু বা সলিড অবজেক্ট। তো এখন আমরা সলিড অবজেক্ট নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, তাহলে এটা 4 নম্বর কোশ্চেনের অর হিসাবে থাকবে। এই টপিকটা নিয়ে আমাদের ডিসকাশন শুরু হচ্ছে এখন। বেশ কয়েকটা প্রবলেম আমরা সলভ করব। তাহলে প্রজেকশন অফ সলিড অবজেক্ট বা ঘনবস্তুর অভিক্ষেপ, তাহলে এটার ফার্স্ট প্রবলেম নিয়ে আজকে আমাদের ডিসকাশন। দেখো ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে বলছে যে অনুশীলন একটা PS1, দ্যাট মিনস প্রজেকশন অফ সলিডের অনুশীলন রিলেটেড, প্র্যাকটিস রিলেটেড একটা প্রবলেম। তাহলে কি বলেছে কোশ্চেনে, এই কোশ্চেনটা এখানে প্রথমে লিখে নিবা, যে পেজে মার্জিন করে নিয়ে তারপরে কোশ্চেনটা লিখে ফেলবা, তারপরে এখানে ড্রয়িং করবা। তো কোশ্চেনে কি বলছে আমরা একটু দেখে আসি। 50 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক বা কিউব একটি তলের উপরে ভর করে উলম্ব তল থেকে 10 মিলিমিটার সামনে আনুভূমিক তলের উপরে বসানো আছে। তাহলে এখন আমরা কোশ্চেনটাকে মিলাই। এই যে এখানে কোশ্চেনের দেখো, এখানে কোশ্চেনটা লেখা আছে আর এখানে কোশ্চেনের ড্রয়িং আছে। তাহলে এখান থেকে পড়ি। তাহলে 50 মিলিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক বা কিউব, এই যে দেখো একটা কিউব, যেটা কি করছে, একটি তলের উপরে ভর করে। এটা কয়টা তল? 6টা তল, একটা 2টা 3টা, উপাশে 4টা 5টা 6টা, উপরেরটা মিলে। তাহলে একটা কিউবের সবসময় 6টা তল থাকে। এই 6টা তলের যে কোনো একটা তলের উপরে ভর করে উলম্ব তল থেকে 10 মিলিমিটার সামনে। তুমি খেয়াল করলে দেখবা যে এই যে ভিপি এটা, আর এটা হচ্ছে এইচপি বা আনুভূমিক তল, উলম্ব তল। উলম্ব তল থেকে দেখো যে 10 মিলিমিটার সামনে আছে, কিউবটাকে রাখা আছে। তাহলে 10 মিলিমিটার সামনে কিউবটাকে রেখে রাখা আছে। এখন কি বলছে, এর একটি তল আনুভূমিক তলের সাথে সমান্তরাল। তাহলে তুমি যদি এই কিউবটাকে কোনো এই যে এইচপির উপরে রেখে দাও জাস্ট, তাহলে কি হবে, এই যে এইচপির উপরে রাখা আছে, তাহলে আনুভূমিক তলের সমান্তরালই তো থাকবে। আচ্ছা, আনুভূমিক তলের সাথে সমান্তরাল অন্য একটি তল উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণ সৃষ্টি করেছে। তাহলে এই যে দেখো, এটাকে প্রথমে এভাবে রেখে দিচ্ছ, তারপরে আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিপির সাথে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে ঘোরানো অবস্থায় আছে। এখন এটার প্ল্যান এলিভেশন আঁকতে হবে। তো তোমার পরীক্ষায় এই কোশ্চেন যদি আসে বা এই টাইপের কোশ্চেন যদি আসে, তোমাকে 2টা কাজ করতে হবে। প্রথমে হচ্ছে স্বাভাবিক অবস্থায় কোনো অ্যাঙ্গেল না করে একবার রাখতে হবে, তারপর উপর থেকে লাইট ফেলে কি শ্যাডো পড়তেছে সেটা নিচে ড্র করবা। এ পাশ থেকে শ্যাডো পড়লে পিছনে ভিপির উপরে যে শ্যাডো পড়বে সেটা ভিপিতে ড্র করতে হবে। সেমভাবে যে অ্যাঙ্গেলগুলো বলা থাকবে সেই অ্যাঙ্গেলে ঘোরানোর পরে আবার উপর থেকে লাইট ফেলে নিচে যা শ্যাডো পড়বে সেটা ড্র করতে হবে। আবার এদিক থেকে লাইট ফেললে ভিপির উপরে যে শ্যাডো পড়বে
সেটা ড্র করতে হবে। তাহলে এখানে স্বাভাবিক অবস্থায় উপর এসপিতে একটা ড্রয়িং হবে, ভিপিতে একটা ড্রয়িং হবে, তাহলে দুইটা হলো। তারপর আবার অ্যাঙ্গেলে ঘোরানোর পরে এসপিতে একটা ড্রয়িং হবে, ভিপিতে একটা ড্রয়িং হবে। টোটাল কয়টা ড্রয়িং হবে তাহলে? টোটাল 4টা ড্রয়িং হবে। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে আমরা ড্রয়িংটা করে ফেলব। তাহলে প্রথম কাজ হবে আমাদের কোশ্চেন থেকে যে ইনফরমেশনগুলো এগুলো লিখে ফেলা। ইংলিশ ভার্সনের জন্য কোশ্চেনটা একবার পড়ে নিই। এই কিউব অফ সাইড 50 মিলিমিটার, তাহলে কিউবের সাইডগুলো কত হবে? এই যে প্রত্যেকটা হচ্ছে 50 মিলিমিটার। রেস্ট অন এ সারফেস, একটা সারফেসের উপরে অর্থাৎ এসপির উপরে রাখা আছে। প্লেস 10 মিলিমিটার ইন দ্য ফ্রন্ট অফ দ্য ভার্টিক্যাল সারফেস, অর্থাৎ ভার্টিক্যাল প্লেন থেকে 10 মিলিমিটার সামনে আছে। অন আর রেস্ট অন হরিজন্টাল সারফেস, অর্থাৎ হরিজন্টাল প্লেনের উপরে এটা বসানো আছে। ওয়ান অফ ইটস প্লেন ইজ প্যারালাল টু দ্য হরিজন্টাল প্লেন, তাহলে এসপির উপরে রাখা আছে মানে কি একটা তল হচ্ছে আনুভূমিক তলের সাথে সমান্তরাল অবস্থায় আছে, প্যারালাল আছে। আদার প্লেন মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল প্লেন, তাহলে ভার্টিক্যাল প্লেনের সাথে আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। তাহলে ড্র ইটস প্ল্যান এলিভেশন, তাহলে স্বাভাবিক অবস্থায় এটাকে রেখে প্ল্যান এলিভেশন ড্র করব, আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর পরে প্ল্যান এলিভেশন ড্র করব। তো আমাদের এই যে 30 ডিগ্রি করলে কী রকম ড্রয়িং আসবে এইটা অটোমেটিক আমরা পেয়ে যাব যদি আমরা প্রথমটা ড্র করতে পারি। প্রথমটা উপর থেকে লাইট ফেললে তুমি জানো যে কিউব এটা রেখে দিচ্ছ, ওপর থেকে লাইট ফেললে কি এরকম এর নিচে কীরকম শ্যাডো পড়বে? শ্যাডোটা 2D হবে, তাই না? এটা 3D অবজেক্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। ওপর থেকে লাইট ফেললে তুমি এখানে নিচে কি দেখতে পাবা? একটা বর্গক্ষেত্র পাবা। আর এটা কিন্তু কিউব বা ঘনক, এটা উপর থেকে লাইট ফেললে এটার নিচে যে ছায়াটা পড়বে সেটা হবে একটা বর্গক্ষেত্র। আবার এই পিছনে একটা ভার্টিক্যাল প্লেন দাঁড় করাও, এদিক থেকে লাইট ফেলো, তাহলে এটার উপরে কীরকম ছায়া পড়বে? সেটাও একটা বর্গক্ষেত্র পড়বে। ঠিক আছে, তাহলে তুমি বুঝতেছো যে এই পাশ থেকে লাইট ফেললে ভিপির উপরে বর্গক্ষেত্র, উপর থেকে লাইট ফেললে এখানে একটা বর্গক্ষেত্র। তাহলে এটা প্রথমে তোমাকে ড্র করে নিতে হবে। তার আগে ফার্স্ট কাজ হবে ইনফরমেশনগুলো লিখে ফেলা, তারপরে ড্রয়িংয়ে যাওয়া। আচ্ছা, তার আগে বলে নিই, এই যে উপর থেকে লাইট ফেললে বর্গক্ষেত্র, এদিক থেকে লাইট ফেললে বর্গক্ষেত্র, সেরকমভাবে তুমি এই যে উপরে একটা বর্গক্ষেত্র রাখবা, নিচে একটা বর্গক্ষেত্র রাখবা। তারপরে অ্যাঙ্গেল উইথ ভিপি বলা আছে, তাহলে এই যে ভার্টিক্যাল প্লেনের সাথে অ্যাঙ্গেল দেখো 30 ডিগ্রি করে ভার্টিক্যাল প্লেনের সাথে অ্যাঙ্গেল হয়েছে। তাহলে কি করবা? এই যে এইচপিতে এসে ওই বর্গক্ষেত্রটাকে 30 ডিগ্রিতে ঘুরাই ফেলবা। মাপ যা আছে এটার মাপ যা, এখানেও মেজারমেন্টগুলো সেম। এরপর এখান থেকে প্রজেকশন লাইন টানবা, এদিক থেকে প্রজেকশন লাইন নিবা, যা আসবে তাই। এখন তুমি বলতে পারো যে এখানে 4টা লাইন কেন আসলো? এখানে একটা তো আয়তক্ষেত্রের মতো, তাহলে এখানে খেয়াল করে দেখো, এখানে যে শ্যাডোটা পড়বে এদিক থেকে তুমি যদি লাইট ফেলো, এই যে এটা দেখতে পাবা, তারপর এটা দেখতে পাবা, তারপর ওই যে পিছনের ধারটা দেখতে পাবা, এটা দেখতে পাবা। কিন্তু পিছনের এটা কি হবে? এটা ডটেড হবে। কারণ কি? এটা পিছন দিকে, এটা সামনে থেকে এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, পিছনের এইচটা ডটেড। তাহলে এখানে দেখো, এই যে দেখো এইচটা ডটেড হবে, বাকিগুলো সব ধারগুলো সলিড হবে। এরকম শ্যাডো পড়বে, এত বড় একটা শ্যাডো পড়বে, এর মধ্যে এই ধারগুলোকে দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে ড্রয়িং। তাহলে এখন আমরা ড্রয়িংয়ে চলে যাচ্ছি। প্রথম কাজ হবে কোশ্চেনগুলোকে লিখে ফেলা। তাহলে আমি কোশ্চেন থেকে মেন ইনফরমেশনগুলোকে লিখে ফেলা। তাহলে ফার্স্ট 1 নাম্বার দিয়ে লিখবা শেপ, বাংলা ভার্সনও ইংলিশে লিখতে পারবা। শেপ হচ্ছে কিউব, এই দেখো কিউব লেখা আছে, তাহলে কিউব। তারপরে ইনফরমেশনে বলা আছে যে এই যে সাইড হচ্ছে 50 মিলিমিটার, তাহলে এখানে সাইডটা লিখে দেব। সাইড হচ্ছে 50 মিলিমিটার। এখন বলছে যে ভার্টিক্যাল প্লেন থেকে 10 মিলিমিটার সামনে আছে, উলম্ব তল থেকে 10 মিলিমিটার সামনে। তাহলে এখানে তুমি সেকেন্ড ইনফরমেশনগুলো সব একই রকম লিখতে হয়। এই 2 থেকে আমি 5 পর্যন্ত যে ইনফরমেশনগুলো লিখবো, এরপরে প্রজেকশন অফ সলিডের প্রত্যেকটা প্রবলেমে সেম জিনিস লিখতে থাকবো। তাহলে এই যে দেখো ডিস্টেন্স ফ্রম এইচপি, 3 নম্বরে হচ্ছে ডিস্টেন্স ফ্রম ভিপি, 4 নাম্বার অ্যাঙ্গেল উইথ এইচপি, 5 নম্বরে অ্যাঙ্গেল উইথ ভিপি। এখন ডিস্টেন্স ফ্রম এইচপি এটা কিছু বলা আছে? দেখো এই যে উলম্ব তল থেকে 10 মিলিমিটার সামনে, তাহলে ডিস্টেন্স ফ্রম ভিপি এর 10 মিলিমিটার বলা আছে, আর এইচপিতে কিছু বলা নাই। তো এরকম যদি কোনো একটা ভ্যালু দেওয়া থাকে 10 মিলিমিটার বলা আছে, তাহলে আরেকটাকে 0 ধরবা।
অ্যান্ড এইচপিতে এই আনুভূমিক তল থেকে ডিস্টেন্স যদি বলা থাকতো বা এইচপি থেকে ডিস্টেন্স বলা থাকতো তাহলে ওটা 10 হতো, এটা 0 ধরতো। তখন কিছু বলা না থাকলে সেক্ষেত্রে তুমি যে কোনো কিছু করতে পারবা, এটা 0-10 অথবা 10-0 অথবা 10-10 ধরতে পারবা, কিন্তু দুটাই 0 ধরতে পারবা না। বিষয়টা বুঝছো? এরপরে সেম সবগুলোতে পজিশন অফ সলিডে এই রুলসটা ফলো করবা। এই যে ডিস্টেন্স ফ্রম এইচপি ভিপি, এটা প্রত্যেকটাতে লিখবা এবং ধরে নেবা। যদি কোশ্চেনে কিছু বলা না থাকে 0-10, 10-0 অথবা 10-10 ধরে নিলা। আর যেটা বলা থাকবে সেটা ধরবা, মানে আর যদি কোশ্চেনে কিছু বলা থাকে তাহলে ওইটাকে ধরে নিবা আর বাকিটাকে 0 ধরবা। এইটা তাহলে এখন বলছে মিক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল প্লেন। তাহলে অ্যাঙ্গেল উইথ ভিপি 30 ডিগ্রি। এইচপির সাথে কোনো অ্যাঙ্গেল বলা আছে, এখানে আর কোনো অ্যাঙ্গেলের ভ্যালুই দেওয়া নাই, যে 30 ডিগ্রি ছাড়া আর কোনো অ্যাঙ্গেল নাই। তাহলে এটা ক্রস, এটা লাগছে না আমাদের। তাহলে এখন আমরা ড্রয়িংটা শুরু করে দিই। খুব ইজি একটা ড্রয়িং। আমরা সেট স্কোয়ার নিব, নিয়ে প্রথম যে মাঝের লাইনটা এক্স ওয়াই লাইন, এইচপি ভিপির ইন্টারসেক্টিং যে লাইনটা, এইটা আমরা একদম খাতার প্রান্তের সাথে মিলিয়ে নিয়ে টানবো, তাছাড়া বাকি ড্রয়িংগুলো বাঁকা হবে। তো আমাদের প্রথম লাইনটা একদম আনুভূমিক যাতে থাকে এটা খেয়াল রাখবো। এইটা হচ্ছে ভিপি আর নিচে লিখবো এইচপি। এইটা কেন করতেছি? এই লাইনের উপরে ভিপি লিখলাম, নিচে এইচপি লিখলাম, এটার কারণ কি? দেখো, তোমরা জানো যে এইচপি এবং ভিপি আনুভূমিক তল উলম্ব তলের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এটা একটা তল কল্পনা করতে হয়, উপরে একটা তল কল্পনা করতে হয়, যেটার মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। তো আমরা পরীক্ষার খাতা তো আর এরকম করে জমা দিতে পারবো না স্যারকে। আমরা জানি যে ভিপির উপরে যে শ্যাডো পড়বে সেটা ভিপিতে ড্র করতে হয়, এসপিতে যা শ্যাডো আসবে সেটা ড্র করতে হয়। এটা তো স্যারকে জমা দিতে পারবো না, এভাবে 90 ডিগ্রি বানায় জমা দিতে পারবো? খাতা তাহলে এভাবে আঠা দিয়ে আটকায় দিতে হবে। তো এরকম করে জমা দেওয়া পসিবল না। এই জন্য আমরা কি করি, এইভাবে খাতাটাকে স্ট্রেট করে আঁকি। এই মাঝের এইচপি ভিপির ইন্টারসেক্টিং লাইনটা টেনে নিই এইভাবে, উপরে লিখি ভিপি, নিচে লিখি এইচপি। তাহলে উপরে যা শ্যাডো আসবে উপরে ড্র করে দেবো, নিচে যা শ্যাডো আসবে এইচপিতে ড্র করে দেবো। তাহলে স্যার বুঝে নিবে যে এটা 90 ডিগ্রির, এখানে শ্যাডোটা উপরে ড্র করছে, এটা শ্যাডোটা নিচে ড্র করছে। তাহলে এটা, তাহলে প্রথমেই তোমরা জানো যে উপরে একটা কিউব পড়বে, নিচে একটা কিউব পড়বে। তার আগে প্রথমে তোমাকে 2 নাম্বার ইনফরমেশনে যেতে হবে। ডিস্টেন্স ফ্রম এইচপি 0 বলা আছে, তাহলে এটার জন্য কোনো ড্রয়িং আসবে না। তাহলে 3 নাম্বার ইনফরমেশন, এটা শেষ। তাহলে ডিস্টেন্স ফ্রম, এরপরে আসবো হচ্ছে ভিপিতে। এটার জন্য কোথায় ড্র করব? এইচপিতে উল্টা ড্র করতে হবে। কারণ দেখো, তুমি যখন ডিস্টেন্স ফ্রম এইচপি ভিপি, এটা কেন যে 10 নিচে ড্র করতে হবে? ডিস্টেন্স ফ্রম এইচপি ভিপি যখন বলা থাকবে তখন সেটা এইচপিতে ড্র করব। কেন ড্র করব? দেখো, ডিস্টেন্স ফ্রম ভিপি এই যে 10 মিলিমিটার বলা ছিল, অর্থাৎ এই যে এই লাইন থেকে 10 মিলিমিটার দূরে কিউবটা আছে। তাহলে এখন আমরা কিন্তু শ্যাডো ড্র করতেছি, বিষয়টা বুঝবা। আমরা কিন্তু শ্যাডো ড্র করতেছি। তাহলে ভিপি থেকে 10 মিলিমিটার ডিস্টেন্সে আছে। তাহলে উপর থেকে লাইট ফেললে এইচপির উপরে শ্যাডোটা কিন্তু 10 মিলিমিটার দূরে পড়বে। আর এদিক থেকে যখন লাইট ফেলবো ভিপির উপরে, কিন্তু শ্যাডোটা কি 10 মিলিমিটার উপরে পড়বে? পড়বে না। তার মানে এই যে দেখো, এটা কিন্তু এইচপির উপরে রাখা আছে, তার মানে এদিক থেকে লাইট ফেললে একদম ভিপির এই যে লাইন বরাবরই পড়বে শ্যাডোটা। কিন্তু এটা যেহেতু ভিপি থেকে দূরে আছে, উপর থেকে লাইট ফেললে এই ভিপি থেকে 10, এই এইচপি ভিপির ইন্টারসেক্টিং লাইন থেকে এইচপির উপরে 10 মিলিমিটার দূরে শ্যাডোটা পড়বে। দেখে বুঝবা তুমি। এদিক থেকে লাইট ফেললে দেখো একদম লাইন বরাবর পড়বে, আর এদিক থেকে লাইট ফেললে, উপর থেকে লাইট ফেললে 10 মিলিমিটার দূরে এসে পড়বে। তার মানে ডিস্টেন্স ফ্রম ভিপি বলা আছে, কিন্তু শ্যাডোটা পড়তেছে কার উপরে? এইচপির উপরে। এই জন্য 10 মিলিমিটার দূরে আমাকে এটা ড্র করতে হবে। তাহলে ডিস্টেন্স ফ্রম ভিপি বলা আছে, তাহলে 10 মিলিমিটার দূরে এইচপিতে চলে আসবো। এইচপিতে 10 মিলিমিটার দূরে। তাহলে এই যে 10 মিলিমিটার দূরে একটা পয়েন্ট নিব আমি এইখানে। আচ্ছা, এইখানে এসে 10 মিলিমিটার দূরে আরেকটা পয়েন্ট নেব। এখন নেওয়ার পরে এই দুটাকে কানেক্ট করে দেব। এইটা হয়ে গেল। এখানে তোমাকে দেখিয়ে দিতে হবে যে এটার ডিস্টেন্স হচ্ছে 10 মিলিমিটার। এটা 10 মিলিমিটার, এটা দেখিয়ে দিবা। এটা হয়ে গেল। এরপরে তোমাকে কিউবটা ড্র করতে হবে। উপরে একটা কিউব পড়বে, নিচেও একটা কিউব পড়বে এবং সেম পজিশনে থাকবে। সো তোমাকে এটা কিউবের সাইড কত?
15 মিলিমিটার, তাহলে 5 সেন্টিমিটার। তাহলে প্রথমে একটা র্যান্ডম পয়েন্ট সিলেক্ট করি। র্যান্ডম পয়েন্ট থেকে এখানে 5 সেন্টিমিটার, 50 মিলিমিটার, সো 5 সেন্টিমিটার এটা কেটে নিলাম। এরপরে এখানে সেট স্কোয়ারটা ধরে এই যে এখানে সেট স্কোয়ারের এই যে এরকম সেট স্কোয়ার কিনবা। তোমাদের যদি কোনো সেট স্কোয়ার এরকম লাইন না থাকে তাহলে সেট স্কোয়ারের কোনো দাম নাই। সো কেনার সময় এটা খেয়াল রাখবা। এই যে দেখো আমি 90 ডিগ্রি কত ইজিলি, চাঁদা লাগলো না, আমার কিচ্ছু লাগলো না, হয়ে গেল। সেমভাবে এখানে 5 এই যে 15 পর্যন্ত চলে যাবো 10 থেকে। এটাকে অ্যাড করে দাও, ওই কিউবটা হয়ে গেছে। ঠিক আছে, এই যে কিউবটা হয়ে গেল। এরপরে প্রজেকশন লাইন টানবা। এই প্রজেকশন লাইন টানলে তুমি এটার উপরে পয়েন্টটা পেয়ে যাবা। এই যে এখান থেকেও সেমভাবে প্রজেকশন লাইন টানবা এইটা। তাহলে এখান থেকে এখানের ডিস্টেন্সটাও এখন কিউব যেহেতু সেহেতু সাইডগুলো সব সেম হবে। কিউবের ক্ষেত্রে কি এই যে উপর থেকে লাইট ফেললে এই যে কিউবটা, এই কিউবের উপর থেকে লাইট ফেলে তুমি যে বড় ক্ষেত্রটা পাবা, এদিক থেকে লাইট ফেললে ভিপির উপরে যে বড় ক্ষেত্রটা পড়বে বা স্কোয়ার পড়বে, মাপ তো সেম হবে কারণ কিউবের তো সব সাইড সেম। তাহলে এখান থেকে সেমভাবে আমরা এইদিকে 5 সেন্টিমিটার চলে আসব। এদিকে 5 আসলে যে পর্যন্ত চলে আসবে। এইটাকেও এক্সটেন্ড করব। এইটা, তারপরে এটাকে অ্যাড করে দিতে হবে। এখন এইটা লেবেলিংটা কিভাবে করব? দেখো লেবেলিং করার জন্য তুমি এভাবে মাথায় রাখবা বিষয়টা যে আমি এ বি সি ডি, এইটা এ বি সি ডি, এ বি সি, এটা হচ্ছে ডি মেবি, এই যে এটা ডি বোঝা যাচ্ছে না, এ বি সি ডি। তারপরে ই এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ। এভাবে তুমি একটা কিউব রাফ চিন্তা করে রাখতে পারো, যেটা দিয়ে তুমি ইজিলি ড্র করতে পারবা। তাহলে এখন চিন্তা করে দেখো যে উপর থেকে যখন লাইট ফেলতেছো তখন এইচপির উপরে যে শ্যাডোটা পড়তেছে সেটাতে তুমি কি কি একসাথে দেখবা? এই যে এডিকে একসাথে দেখবা, তারপরে এই যে বিসিকে একসাথে দেখবা, তারপরে ইএইচকে একসাথে শ্যাডো পড়বে নিচে, তারপরে এফজি একসাথে পড়বে। তাহলে তুমি সেভাবে নামকরণটা করবা। তাহলে এখানে এডি এটা একসাথে, বিসি একসাথে, তাহলে এডি এই যে দেখো বিসি একসাথে, তাহলে এখানে এডি দিয়ে ফেলো, এডিবিসি। তারপরে এ পাশে আসো, এই যে এফ আর জি একসাথে দেখবা, তারপরে এই যে ই আর এইচ একসাথে দেখবা, দেখো মিলছে কিনা। এই যে এডি বিসি এফ জি আর ইএইচ মিলে গেছে। এখন সেমভাবে তুমি যদি ভিপির উপরে যখন শ্যাডো পড়বে এদিক থেকে লাইট ফেলতেছো তখন এ জিকে একসাথে দেখবা, তাহলে এটা হবে এ এবং জি। তারপর এখানে ডিএফকে একসাথে দেখবা, ডিএফকে একসাথে, এবং হচ্ছে সিইকে একসাথে, সিইকে একসাথে। এটা হয়ে গেল। এরপরে তাহলে কি করবা, এটাকে এখন তারপরে ইনফরমেশন আসো, 4 নম্বর ইনফরমেশন, অ্যাঙ্গেল উইথ এইচপি, কোনো কিছু বলা নাই, অ্যাঙ্গেল উইথ ভিপি 30 ডিগ্রি। তাহলে এটা কোথায় ড্র করবো আবার? এইচপিতে, কারণ দেখো এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘোরানো অবস্থায় এখন কিউবটাকে রাখা আছে। ওপর থেকে লাইট ফেললে এখানে যে শ্যাডোটা পড়বে এইচপির উপরে সেটা তো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো শ্যাডো, আর ভিপির উপরে যা পড়বে তো তাই লেগে আছে এখানে। তাহলে এখানে এইচপির উপরে এই জন্য অ্যাঙ্গেলটা আঁকতে হচ্ছে। অ্যাঙ্গেল উইথ ভিপি এটা কোথায় ড্র করবো? এই যে এইচপিতে, কারণ উপর থেকে লাইট ফেললে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো অবস্থায় তুমি স্কোয়ারটা পাবা বা বড় ক্ষেত্রটা পাবা। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে ফেলি,
এখানে র্যান্ডম একটা পয়েন্ট সিলেক্ট করবা, গ্যাপ র্যান্ডম হবে। এইখানে এসে তাহলে তুমি 30 ডিগ্রি একটা চাঁদা দিয়ে 30 ডিগ্রি ড্র করবা। এইখানে এসে 30 ডিগ্রি। এটা হবে 30 ডিগ্রি। এরপরে পেন্সিল কম্পাস ইউজ করতে হবে। 30 ডিগ্রি এখানে দেখো EH কে ঠিক রাখছি আমরা, EH কে ঠিক রেখে তাহলে FC এদিকে বরাবর, EH থেকে FGটা কেটে নিলাম। তারপরে এখানে দেখো এরপরে এখান থেকে 90 ডিগ্রি করে 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে নিব। সিমিলার ওয়েতে এই পাশেও ফাইভ সেন্টিমিটার পর্যন্ত টেনে দাও। হয়ে গেছে। এরপরে এটাকে কানেক্ট করো। এটাকে কানেক্ট করো। তাহলে EH এর এই পাশে কি আছে? FG আছে। তারপরে এটা হচ্ছে BC, তারপরে AD এইটা। এরপরে সবগুলা থেকে প্রজেকশন লাইন উপরের দিকে তুলতে হবে। তাহলে প্রজেকশন লাইন কিভাবে তুলবা? এই FG থেকে হালকা করে একটা লাইন নিবা, তারপরে হচ্ছে এক্ষেত্রে খেয়াল রাখবা এই যে ছোট স্কেলটাকে এটার সাথে মিলিয়ে নিতে হবে, তাহলে একদম সবকিছু ঠিকঠাক পাবা। এইটাকে তোলো, এবং এইটাকে, আর এই দিক থেকে প্রজেকশন লাইন টানো। এটা আরেকটু দেখিয়ে দিবা এইদিকে, এখান থেকে টানসো বোঝানোর জন্য। আবার সি লিখে রাখছি, তাছাড়া ওই মাথা থেকে টানতাম। ওকে, যাই হোক, এটা ঠিক আছে। এখন তোমাকে লেটার মিলাইতে হবে। এটা কি FG থেকে আসছে, তাহলে F কোথায় পাচ্ছ আর G কোথায় পাচ্ছ? এই যে এখানে G আছে দেখো। ও এটা নামকরণ করা হয়নি, এটা কি ছিল এটা দেখে আসি। AG এর পাশে এটা হচ্ছে AG এর পাশে ছিল B আর H, এই যে এটা এক লাইন বরাবর দেখবা, তাহলে এটা BH ছিল। তাহলে F আর G, এখানে G মিলতেছে দেখো, এই যে পাশে G আছে, তাহলে এটা হচ্ছে হবে G। আর এখানে যে মিলতেছে F, তাহলে এটা হবে F, এটা F। এরপরে ADর এখানে A মিলতেছে, সো এটা হবে A পয়েন্ট। আর D কই পাবো? এই যে উপরে যে দেখো D আছে, তাহলে এটা হচ্ছে D। এরপরে EH, তাহলে এখানে এই লাইনটা হচ্ছে EH এর লাইন। এখানে এই যে এখানে H পাচ্ছি, আর E কোথায় পাচ্ছি? উপরে যে, তার মানে এটা হবে হচ্ছে, সরি এটা হবে H, ভুল লিখছি, এটা হবে H আর উপরে হবে E। তারপরে BC, এখানে B পাচ্ছি, উপরে যে C, তাহলে এই যে এটা B, উপরে যে C। এখন খেয়াল করলে দেখবা যে ডটেড কোনটা হবে। এই যে দেখো ডটেড, এই সামনে এদিক থেকে যখন লাইট ফেলতেছো, এই লাইন এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, EH-টাকে পিছনে দেখতেছো। তাহলে এই ড্রয়িং থেকে কীভাবে বুঝবা যে কোনটা পিছনে আছে? তাহলে এইটাকেও চিন্তা করবা যে এটার উপরে এই যে কিউবটা এইভাবে আছে, মানে এইভাবে আছে, তাহলে এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো। তার মানে এদিক থেকে চিন্তা করলে, এদিক থেকে লাইট ফেলার চিন্তা করলে তুমি এটা দেখতে পাবো, এটা দেখতে পাবো, মাঝে EH-টা পিছনে পড়ে যাবে।
তাহলে ইএসকে ডটেড বানাবো। তাহলে ইএসকে ডটেড বানানোর জন্য এটাকে একটু হালকা করে মুছি, মোছার পরে এই তো এটাকে ডটেড দিলাম, বাকি সবগুলাকে সলিড বানাবো। এই তো তাহলে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। এইটা হচ্ছে তোমাদের ফুল ড্রয়িং। এখানে ছোট্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমি যে নামকরণগুলো করলাম, এটা না করলে তোমার পরীক্ষায় 2-3 মার্ক কেটে নেবে। তাহলে এই নামকরণগুলো কিভাবে করবা, এটা তো একটা প্রসিডিউর থাকা উচিত। তো এটার জন্য তোমার সবচেয়ে ইজি হয় সেটা হচ্ছে যে তুমি এখানে একটা ছোট্ট করে কিউব আঁকিয়ে রাখবা, যে কিউবটা তোমাকে হেল্প করবে। যে এই ধরো 3 সেন্টিমিটার রাফ স্কেচ অফ এ কিউব, এটা আঁকিয়ে রাখলে তোমার জন্য ইজি হবে। তাহলে এখানে 3 সেন্টিমিটার একটা কিউব নাও, থ্রি সেন্টিমিটার। তুমি এখানে চাইলে 5 সেন্টিমিটার আঁকতে পারো, কিন্তু জায়গা তুমি একটা রাফ স্কেচ করবে আর কি। এখানে তোমাকে পারফেক্ট হতে হবে এরকম না। তোমার লেবেলিংয়ের হেল্পের জন্য আর কি। এখানে তুমি 5 সেন্টিমিটার রাখলে বেটার হবে। তোমরা চাইলে 5 সেন্টিমিটার আঁকতে পারো, আমি 3 সেন্টিমিটার আঁকাচ্ছি। তো এটা রাফ স্কেচ, এটার মেজারমেন্ট তুমি 3 নাও 5 নাও, কোনো প্রবলেম নেই। আমার জায়গা নাই, এই জন্য আমি 3 নিচ্ছি। এই অ্যাঙ্গেলটা 30 বা 40 ডিগ্রির মতো নিলেই বেটার হবে তোমার জন্য, ঠিক আছে? এটা প্যারালাল লাইন, এরপরে এটা প্যারালাল লাইন, এখান থেকে টেনে ফেলবা। এরপর এটাকে অ্যাড করে দিবা। এরপরে এখান থেকে ভার্টিক্যাল টানতে হবে। এই 5 পর্যন্ত। এদিকে 3 সেন্টিমিটার লাইন টেনে নিলাম। এরপরে এখান থেকে আবার ভার্টিক্যাল করে টানবা। ডটেড লাইন। এরপরে এটা কত 3 সেন্টিমিটারের যেহেতু কিউব আঁকতেছি, তোমাদের জায়গা থাকলে তোমরা 5 সেন্টিমিটার রাখবা। লেভেলিং ম্যান্ডেটরি, সো এটাকে তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো আমি কিভাবে নামকরণ করেছিলাম, তাহলে ABCD লিখেছিলাম, এই যে সামনের ফেসটা ABCD, আর পিছনেরটা কি লিখেছিলাম EF, এই যে GH। তুমি তোমার মতো নামকরণ করতে পারো। এখানে ABCD করেছো, তারপরে EFGH এটাও তুমি দিতে পারতো। এইভাবে করেছি, এইভাবে লেবেলিংটা করা হয়েছে। সো এইভাবে দেখো। তাহলে সামনের
লেবেলিং প্রথমে এই কিউবটা আঁকাই নেবা, তারপরে ড্রয়িং আসবা, তাহলে তোমার জন্য ইজি হবে। দেখো এজি এক লেভেল বরাবর আছে, তাহলে এই যে দেখো এজি কে তুমি একসাথে দেখতেছো, তারপরে ডিএফ কে এক লাইন বরাবর আছে, ডিএফ কে তুমি দেখতেছো, তারপরে সিই কে দেখতেছো, এই যে সিই, তারপরে বিএইচ হচ্ছে এই যে বিএইচ। উপর থেকে যখন লাইট ফেলবা তখন এই যে ডিএ কে একসাথে দেখবা, এই যে দেখো এডি বা ডিএ, তারপরে বিসি কে একসাথে দেখতেছো, তারপরে ইএইচ কে একসাথে দেখতেছো, এফজি কে একসাথে দেখতেছো উপর থেকে, তার মানে উপরের দুটা পয়েন্ট একসাথে এখানে লিখে দেবা। তাহলে এই কিউবটা না থাকলে কিন্তু তুমি এই লেবেলিংগুলো করতে পারবা না। সো এখানে 5 সেন্টিমিটারের কিউবটা এঁকে নিবা, বা এটা রাফ স্কেচ এখানে লিখে দেবা, রাফ অফ এ কিউব, এটা লিখে দিবা। তাহলে এই যে দেখো রাফ স্কেচ থেকে তুমি লেবেলিংগুলো করতে পারবা, কোন পয়েন্টকে কী দ্বারা ডিনোট করবা। তাহলে এ বি সি ডি এভাবে দিয়ে দিবা। এটা তুমি সামনের এ বি সি ডি, তারপরে পিছনেরটাকে এখানে ই এফ জি এইচ এভাবে দিতে পারো, জাস্ট এভাবে মিলাই নিবা সব কিছু। তাহলে এটা এই পর্যন্তই।